ওকে, ঠিক আছে, আমার রেকর্ড মেবি শুরু হয়ে গেছে। আমরা সবাই যেটা করবো, এখন চলে যাচ্ছি লাইভ ক্লাসে। ওকে, আই থিঙ্ক সবাই হচ্ছে আমার ক্লাস দেখতে পাচ্ছেন, রাইট? জি ভাই। ওকে, জি ভাই। ঠিক আছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে, আমরা যদি এখানে আসি একটু, এখানে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা হেডার। আমি একটা নর্মাল একটা হেডার তৈরি করছি আপাতত। So, এই হেডারটা আমি তৈরি করবো, সে ধর একটা জাস্ট ডিজাইন দাঁড় করাবো। হেডার তো আমরা যে কোনো হেডার তৈরি করতে পারবো, এটা আমাদের এত প্রবলেম হবে না আশা করি। সো এই হেডারটা আমরা জাস্ট উপরে একটা এরকম ডেটা নিব এবং এখানে একটা ডেটা রেখে আমরা এরকম একটা নর্মাল একটা হেডার তৈরি করব। সো এটা তৈরি করার পর আমরা এই ডিজাইনটা করার চেষ্টা করবো আজকে, ঠিক আছে? এই ডিজাইনটা হচ্ছে করলে কি হবে, আমাদের মোটামুটি অনেকগুলো জিনিস আমাদের আয়ত্তে আসবে। যেমন এটা আমরা ডিজাইনটা করার চেষ্টা করব, হয়তো এই সেকশনে যদি নাও অ্যাড করি সমস্যা নেই, বাট আমরা মোটামুটি করার চেষ্টা করবো অ্যাকচুয়ালি। মানে টোটাল আমাদের এই ডিজাইনটা আমরা হচ্ছে আজকে দাঁড় করাবো। ওকে, তো সবাই তো রেডি নাকি? তো এটা জি দাঁড় ভাই। জি করার ভাই। জন্য আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে একটা হেডার দরকার। সো একটা হেডার আমরা তৈরি করে ফেলি। হেডারটা অবশ্যই কি হবে, আমাদের পেজ হবে, তাই না? হোম পেজ, আমরা ওয়ার্ক পেজ দিব না, হোম, সার্ভিস, অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্ট, এই কয়টা পেজ থাকবে। তো আমরা পেজ কিভাবে ক্রিয়েট করতে পারি আপনাদের মনে আছে অবশ্যই, আমরা সেভাবে ক্রিয়েট করে নিচ্ছি। কোথায় যাবো আমরা বলেন দেখি? অ্যাপিয়ারেন্স থেকে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে চলে, কাস্টমাইজ হবে। রাইট রাইট। ওকে, আমরা অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে চলে গেলাম। এখানে আসার পর আমরা একটা হেডার নাম দিচ্ছি। সে ধরেন আমরা যে মেনুতে চলে যাব, মেনুস, মেনুস থেকে আমরা এখানে ক্রিয়েট নিউ মেনু, এখানে নাম দিব, সে ধরেন নাম দিলাম হচ্ছে ডিভি মেনু। ঠিক আছে, ডিভি মেনু দিয়ে দিলাম। এখন এটার পরে আমরা এটাকে অবশ্যই প্রাইমারি করে দেবো এবং এখানে আমরা নেক্সট করে দেবো। ব্যাস, নেক্সট করার পর এবার আমাদের আইটেম অ্যাড করতে হবে। সো প্রথমে আছে আমাদের কি, হোম আইটেম। আমরা এখানে অ্যাড ক্লিক করলাম, এখানে লিখলাম হচ্ছে হোম, তারপর হচ্ছে অ্যাড, তারপরে লিখলাম হচ্ছে গিয়ে আমরা কোথায় অ্যাড হলো, এই যে অ্যাড হয়ে গেছে। তারপর আমরা অ্যাড করব হচ্ছে অ্যাবাউট। ওকে, তারপর হচ্ছে আমরা অ্যাড করব সার্ভিসেস, হোম, অ্যাবাউট, সার্ভিসেস। তারপর হচ্ছে আমরা অ্যাড করব ব্লগ, এবং শেষে আমরা অ্যাড করব হচ্ছে কন্ট্যাক্ট। ওকে, কাজ শেষের পর আমি হচ্ছে পাবলিশ করে দিলাম, দেখবেন যে আমার উপর হচ্ছে হেডারটা চলে আসবে। সো আমরা এই হেডারতে আসলে কোনো কাজ নেই আমাদের, হেডারটা এখন এখানে আসে নাই, যদি একটু পরে চলে আসবে, না আসলে আমরা অন্যভাবে নিয়ে আসবে এগুলোকে। চলে আসার কথা, বাট হেডারটা আসে নাই এখানে, ঠিক আছে? সো হেডার আসে নাই, কেন হেডার আসে নাই সেটা আমাদের দেখতে হবে। আমরা যদি চলে যাই একটু আমাদের মেনুসে, অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে যাই, গিয়ে দেখি যে আমাদের এই নামে কোনো মেনু সেট আপ হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের ডিবি নামে একটা মেনু সেট আপ হয়ে আছে। সো মেনু যদি তৈরি হয়েছে, সো এটা আমাদের ওয়েবসাইটে দেখাও যাবে। দেখি আমরা একটু ভিউ করি। এখন দেখতে পারবো না, কারণ কেন দেখতে পারবো না বলেন দেখি? কারণ ওই যে আমরা ডিবিতে একটা হেডার তৈরি করছিলাম, হেডার তো কোনো মেনু ছিল না, এর জন্য এখানে দেখাচ্ছে না আর কি। তো যাই হোক, আমরা আমাদের এই কাজটা কমপ্লিট। এবার আমরা এখান থেকে হচ্ছে মেনুগুলোকে আমাদের এখানে অ্যাড করবো। মানে আমরা মোটামুটি ভাবে, এখানে একজন ফুটার দিয়েছেন, ফুটারের ছবিটা ভালো হয়েছে, আমরা এই ফুটারটা করার চেষ্টা করবো, সমস্যা নেই। আমরা এখানে গেলাম, হেডারটা নিলাম, সে ধরেন গিয়ে হেডারের মধ্যে গেলাম। হেডারটা একটু ভালো হলে খুব ভালো হতো। যাই হোক, আমরা হেডার তৈরি করা শিখি আর কি। তো আমরা হেডারটায় আসলাম, তো প্রথমে হচ্ছে টপ হেডার দেওয়া আছে। সো হেডার তৈরি করার জন্য কি করবো, আমরা আমরা চলে যাব ডিবিতে, ডিবি থেকে যাব কোথায়, থিম বিল্ডারে চলে যাব। ওকে, তো থিম বিল্ডার আসার পর আমরা কি তৈরি করবো, আমরা তৈরি করবো হচ্ছে হেডার, তাই না? আমরা হচ্ছে হেডার তৈরি করবো এখানে। তো যেহেতু হেডার তৈরি করব, সেহেতু আমরা সুন্দর করে হচ্ছে এই হেডারটাকে ডিলিট করে দেবো। ডিলিট, আমার হেডার লাগবে না, ঠিক আছে? ওকে, তো হেডারটা আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমরা আবার হচ্ছে অ্যাড হেডার, অ্যাড গ্লোবাল হেডারে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে আসতেছে যে বিল্ড গ্লোবাল হেডার, একটা হচ্ছে অ্যাড ফ্রম লাইব্রেরি। তো আমরা যেহেতু গ্লোবাল হেডার তৈরি করবো, সো আমি বিল্ড গ্লোবাল হেডার ক্রিয়েট করলাম, ঠিক আছে? ক্লিক করার পর আমার এখানে অবশ্যই একটা পেজ ওপেন হবে, আমাদের পেজটা ওপেন হোক এখানে। একটু ওয়েট করি আমরা।
ওকে, এবার আমরা এখানে আসবো, এখান থেকে আমরা নিব কলাম কয়টা, দুইটা কলাম নিব, তাই না? আমাদের হচ্ছে দুইটা কলাম নিলাম। সো এটা কোথায় হবে, একদম টপে হবে যেহেতু। সো প্রথম টপে কি হবে, লেফট সাইডে একটা জিনিস হবে ফোন নাম্বার এবং এই লেখাগুলো থাকবে। তুমি একটা একটা করে নেই, সমস্যা নাই, আমি এগুলো হচ্ছে ক্যান্সেল করে দিই। ওকে, আমি এটা কপি করি। কপি করে আমরা এখানে এখানে চলে আসছি। আসার পরে আমরা এখানে খুঁজবো যে আসলে কি দিয়ে কি করা যায়, বুঝতে পারছেন বিষয়টা? তো এখন আমরা যদি এখানে একটু যাই, আমাদের এখানে আইকন আছে, আমাদের এখানে আইকন লিস্ট আছে কিনা খুঁজতে হবে, বা লিস্ট আছে কিনা সেটা খুঁজতে হবে। আপনার এইভাবে হচ্ছে বিষয়গুলো খুঁজবেন। আমার মনে হয় আপনারা খুঁজেছেন, কি পেয়েছেন কি কোন বলেন দেখি, না খুঁজেন নাই? জি ভাইয়া খুঁজেছি। পেয়েছেন এরকম লিস্ট কিছু? নাই ভাই, আইকন লিস্ট নাই ভাই। আচ্ছা, যদি আইকন লিস্ট না থাকে আমি আমাদের এটা ট্যাক্স করতে হবে। হ্যাঁ, ব্লার হতে ট্যাক্সের পারে। মাধ্যমে অ্যাড করছি। আচ্ছা আচ্ছা, তো আমাদের এটা অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করবো, আমরা হচ্ছে কোডের মাধ্যমে অ্যাড করতে পারি, অথবা আমরা চাইলে কল টু অ্যাকশন অ্যাড করা যায়, সমস্যা নাই। আমরা হচ্ছে কোডের মাধ্যমে অ্যাড করার চেষ্টা করি। ওকে, যদি আইকন থাকতো ব্লার দিয়ে করতে পারতাম, কোডের মাধ্যমে ক্লিক করলাম, কোডে ক্লিক করলাম। আচ্ছা, তো কোড, সরি, টেক্সট খুঁজবো। গ্লোবাল হেডার ক্রিয়েট করা ছাড়া কাস্টমাইজ হেডার বানানো যাবে না? না, আসলে গ্লোবাল হেডার ছাড়া কাস্টমাইজ হেডার বানাতে পারবো না আমরা। এখান থেকে আমি হচ্ছে যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে সিম্পলি এখানে ক্লিক করলাম, ক্লিক করে হচ্ছে আমি আবার এখানে জাস্ট টেক্সট ব্লকটা নিব। হ্যাঁ, এই যে টেক্সট ব্লকটা নিব, আমরা আগে দেখি এখানে লিস্ট নামে কোনো ব্লক পাই কিনা আমরা। সো লিস্ট লিখে সার্চ করলাম, এখানে ডিপি লিস্ট নামে একটা বিষয় আছে, তো দেখি এটা আসলে কিসের লিস্ট। এখানে একটা আছে নেক্সট ফিচার লিস্ট, আরেকটা আছে হচ্ছে সুপার আইকন লিস্ট, আরেকটা আছে নেক্সট প্রাইস লিস্ট। তো আমরা যদি এখান থেকে সুপার আইকন লিস্টটা ক্লিক করি, তাহলে আমরা এখানে হচ্ছে আইকন লিস্ট পাবো। তো আমরা এখানে একটা লিস্ট অ্যাড করি, দেখি এই যে একটা লিস্ট এখানে বসে পড়ছে। তো এরকম ভাবে আমাদের হচ্ছে এটাকে ধরতে হবে, কন্টেন্ট ওপেন করতে হবে, এবং এখানে আমরা ওই লেখাটা বসাইতে পারবো। ঠিক আছে, বসাই দিলাম। তারপর হচ্ছে বলছে আইকন হবে কিনা, নো, আমরা আইকন দরকার নেই আপাতত, আইকনটা নান করে দিলাম। চাইলে আমরা ইমেজ দিতে পারি। সো আমাদের কিছু আছে আপাতত, কিছুই নাই। যদি আপনার আইকন দেওয়ার প্রয়োজন হয় যে ভাই আমি এখানে আইকন দিব, সো তাহলে ওয়েল আপনি এখানে আসবেন। এখানে আসার পরে আইকনটা এনেবল করে দিবেন, এবং এখানে আপনি সে ধরেন দিলেন হচ্ছে কল বা ফোন আইকন। এই যে ফোন আইকনটা আপনি এখানে বসায় দিলেন। ঠিক আছে, এখন এটাকে আমরা কি করব, ডিজাইন তো অবশ্যই করতে পারবো। সো ডিজাইন করার আগে আমরা আরেকটু চেক করে আসি। চেক মার্ক করলাম, চেক মার্ক করার পর এটাকে ডুপ্লিকেট করা যায় কিনা। হ্যাঁ, ডুপ্লিকেট করেছে, বাট তাদের পাশাপাশি বসানো যায় কিনা সেটা দেখতে হবে আমাদের। সো পাশাপাশি বসানোর জন্য যদি আমরা হচ্ছে ডিজাইনে চলে যাই, ডিজাইন থেকে আমরা দেখি চেষ্টা করি, আমরা হচ্ছে ইনলাইন করার চেষ্টা করব। টেক্সট ইনডেন্ট, ইনডেন্ট এখানে নাই, এখানে নাই আমাদের। লিস্ট আইটেম যেহেতু একটা অপশন আছে, এখানে অ্যালাইনমেন্ট আছে লেফট, লেফট অ্যালাইনমেন্ট থাকবে, সমস্যা নাই। ডিরেকশন ঠিক আছে, ঠিক আছে, সবই ঠিক আছে, বাট আমাদের ওই অপশনটা দেওয়া নাই এখানে। সো দেওয়া না থাকলে আমরা ভিন্ন একটা পদ্ধতি অবশ্যই দেখতে পারি, সেটা হচ্ছে কি, আমরা যদি এইটাকে ধরি, ধরার পর আমরা যদি এরকম বলি যে দুই পাশে দুইটা বড় হবে, মাঝখানেরটা, মানে দুই পাশে দুইটা হচ্ছে, মানে এরকম দেখতে পারি আমরা, দেখেন আমাদের লেফটে যেহেতু আছে, সো আমরা চাইলে আহ উম, এটা নিতে পারি, অথবা চাইলে চারটা নিতে পারি। হ্যাঁ, চারটা নিলাম, চারটা নেওয়ার ফলে কি হবে আমাদের, মানে এগুলো হচ্ছে আপনি যখন আটকে যাবেন, দেখেন দেখা যাচ্ছে আপনি যখন নিতে পারছেন না, কোনো একটা প্রবলেম হচ্ছে, তখন আপনারা এই জিনিসটা আর কি অ্যাপ্লাই করতে পারেন আর কি। ঠিক আছে, চারটা আছে, তো আপনি যেটা করবেন, ধরেন এখানে আপনি এটার লিস্ট আইটেম নিতে পারেন, যাতে যেহেতু যেহেতু আইকন দিব আমরা। আচ্ছা, সুপার আইকন লিস্ট নিয়ে দেখি কি অবস্থা এটার। কারণ আমাদের মূল কথা হচ্ছে এদেরকে পাশাপাশি রাখতে হবে, তাই না? যেটা আমরা ইসে রাখতে পারতাম, আমাদের হচ্ছে 10 মিনিট আছে এই জোনটা। যাই হোক, আমি এক্সট্রিমলি সরি, এটা আসলে চলে আসছে আজকেও, বুঝলাম না বিষয়টা। কোনো কারণে হয়তো মিস্টেক হয়ে গেছে। 10 মিনিট আপনি একটু ওয়েট করেন, আমি হচ্ছে আপনাদের 47 তো 45-এ আমি আপনাদের নতুন লিঙ্ক দিব। ঠিক আছে, লিঙ্কে সবাই যুক্ত হয়ে যায়। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। আইকন থেকে, আচ্ছা আমরা তাহলে এটা ইউজ করতেছি না, আমরা ইউজ করবো যেটা, সেটা হচ্ছে সুন্দর করে এখানে যাব, এই যে এখানে ক্লিক করব, ক্লিক করে আমাদের যে আইকন ছিল, আমরা আইকনই যাচ্ছি, আবার আইকন, আইকন থেকে আমরা এই আইকনটা নিচ্ছি, সুপ্রিম আইকন লিস্ট, অথবা আচ্ছা আইকন, আমাদের একটা কোথায় যেন আইকন ছিল, এটা ছাড়া কোনটা ছিল আর, আচ্ছা লিস্ট ছিল, লিস্ট, রাইট। এই যে নেক্সট ফিচার লিস্ট, আমরা এটা নিতে পারি, এটা নিলাম। ঠিক আছে, আমাদের যদি আরো আপনার প্রয়োজন হয় ভাই, এটা তো হয়নি, তাহলে আপনি আরেকটা দেখেন, এখানে লিস্ট লিখে সার্চ করেন। লিস্ট থেকে সার্চ করলে আপনি এখানে অনেক লিস্ট টাইপের, যেমন হচ্ছে ডিপি লিস্ট, আপনি এটা দেখতে পারেন যে এটার অবস্থা কি। মানে যখন এরকম আপনি দেখবেন একটা একটা করে, তখন দেখা যায় আপনার মনে করেন মোটামুটি ভাবে নিজের ভিতরে একটা কনফিডেন্স গ্রো হবে যে না আমি এটা করতে পারবো আর কি। ঠিক আছে, বুঝতে পারছেন?
আচ্ছা এটা গেল, তো চেক মার্ক করলাম, এটা ডুপ্লিকেট করলাম, এই লিস্টিং গুলো নিচে নিচে আসতেছে। আমি দেখবো এখান থেকে আমাদের এক কথা আমরা যেটা চাচ্ছি যে এদেরকে পাশাপাশি বসানো যায় কিনা। আইটেম টেক্সট ইনলাইন হাইট, আচ্ছা এটা হাইটের একটা কথা বলছে, আমাদের এখানে মনে হয় অপশনটা নেই আসলে, ঠিক আছে, নেই। সো না থাকলে আর কি করার, কিছুই করার নাই, আমরা এটা ক্রস করে দিচ্ছি, এখানে আবার যাচ্ছি। চারটা নিয়েছি না, হ্যাঁ চারটা যেহেতু নিয়েছি, সো আমরা একটু বুদ্ধি করে কাজটা করে ফেলি। ওকে, সো আমরা চারটা নিলাম, এটার মধ্যে আবার এই যে একটা পড়ে গেছে, যাক এই চারটা আমার আছে। তো আমি এখান থেকে গেলাম, এখান থেকে এখানে আবার এটা মানে মূল প্রবলেমটা কি, এগুলো আবার ধরে ধরে এরকম মানে ছোট করা যায় না, সমস্যাটা আসলে ওইখানটাতে, বুঝতে পারছেন। সেটা আমরা অন কাইন্ড অফ একদম কাছাকাছি করতে পারবো, সমস্যা হবে না আশা করা যায়। এখন আমরা যেটা করছি, আমরা এখানে গেলাম, এখানে গিয়ে হচ্ছে আমরা এখানে দিলাম হচ্ছে লিস্ট, লিস্ট দিয়ে আমরা এখান থেকে সে ধরেন লিস্ট নিলাম। কাস্টম করে দেখান, শুধু আইকনটা নিলে হয় না কেন? আহ বুঝলাম না, শুধু আইকনটা নিলে হয় না কেন? কাস্টম করে দেখান আইকনের টেক্সট পাশাপাশি বসানোটা আরেকবার দেখেন, আমি দেখাচ্ছি এখন এটা। আমি নেক্সট ফিচারটা নিলাম, নেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে আমাদের আর বলতেছে যে তুমি হচ্ছে কি নাও, অ্যাড নাও, নতুন একটা আইটেম নাও। তো আমরা এখানে ক্লিক করলাম, নতুন একটা আইটেম অ্যাড করবো। এখন এখানে আমরা সেই লিঙ্ক তো দরকার নেই, আমাদের যেটা করতে হবে টেক্সটে গিয়ে, এই যে কন্টেন্টে গিয়ে, টেক্সটে গিয়ে টেক্সট এখানে বসাতে হবে। তো আমি ফোন নাম্বার বসাই দিলাম। বসানোর পরে এখন আমার লাগবে হচ্ছে কি, আমার লাগবে হচ্ছে কলাম কাস্ট, আচ্ছা ডিসপ্লে ফ্লেক্সে পরে যাচ্ছে, আমরা আগে এখানে দেখি। তো আমরা এরকম দেখলাম, আমরা একটা ছোট্ট একটা কোড শিখে ফেলবো, কোনো সমস্যা নাই, এটা আমাদের আশা করি সলভ হয়ে যাবে। দেখি আমরা একটা কাজ করি, শিখি আমরা এগুলো, আসলে যেহেতু শিখার বিষয় আমরা একটু শিখার চেষ্টাই করি। আমি আপনাদের আবার দেখাচ্ছি এই কাজগুলো কিভাবে করলাম। আমি এখানে গেলাম, গিয়ে জাস্ট দুইটা নিলাম আপাতত, দেখি আমরা ওই জিনিসটা শেখার চেষ্টা করি একটু। তো এখানে আসার পর আমরা যদি এখানে যাই, এখানে লিখলাম হচ্ছে লিস্ট নিলাম, সে দেখেন লিস্ট নিলাম। সো ফিচার লিস্ট চলে আসলো। আসার পরে এর সব ভালো ভালো করে মনোযোগ দেখেন, এখান থেকে করা যায়। আচ্ছা করা গেলে তো ভালো, এক কাজ অনেকভাবে করা যায় আসলে, ঠিক আছে। কন্টেন্টে গেলাম, এখানে গেলাম, এখানে গিয়ে আমরা পেস্ট করে দিলাম, ফাইন। এখন আমরা হচ্ছে ইউজ নাম্বার ইন্ডেক্স, যেমন নাম্বারিং করতে পারি, নাম্বারিং করবো না আমরা, আচ্ছা করলেন। এখান থেকে হচ্ছে আইকন যেহেতু ইউজ করবো, আমি এখান থেকে হচ্ছে ফোন আইকনে ক্লিক করলাম, ফোন, ফোন আইকনটা ধরলাম, তাহলে এখানে আমাদের ওই যে ফোন আইকনটা চলে আসলো। তারপর হচ্ছে কি করতে হবে এবার আমাদেরকে, আমাদের যেতে হবে একটু স্টাইলে যেতে হবে, স্টাইলে গিয়ে আইকন সেটিং, আচ্ছা এটা অন্য আইকন নিয়েছিলাম, ফিচার লিস্টটা মোটামুটি মনে হয় করা যাচ্ছে। আচ্ছা এটা আমরা নিলাম, আমরা এরপরে হচ্ছে যদি এটাকে ডুপ্লিকেট করে দিই, তাহলে হচ্ছে দুইটা চলে আসলো। এবার আমরা এখানে যাই, ফিচার লিস্ট স্টাইলে যদি যাই, এখান থেকে ফিচার লিস্টটা ওপেন করে দিলাম। এবার হচ্ছে আমরা আইটেমগুলো নিতে পারবো, ঠিক আছে। শো আইটেম চারটা দেওয়া আছে, আমরা এখান থেকে আহ মানে একটু গ্যাপ ট্যাপ বাড়াতে পারবো, ঠিক আছে, এরকম সমস্যা না আমাদের। রো গ্যাপ কলাম গ্যাপ আছে, আইকন সেটিংস আছে, আইকন সেটিংস এখানে চেঞ্জ করতে পারবো, সমস্যা হবে না। টাইটেল সেটিংস আছে, ইমেজ সেটিংস, এইসব বিষয়গুলো আছে। আর অ্যাডভান্স যদি যায়, অ্যাডভান্স আমাদের কিছু বিষয় আছে। তো আমরা এখানে কিছু কাজ করি, দেখেন আমাদের কি লাগবে, এই দুইটা বিষয় হচ্ছে পাশাপাশি রাখতে হবে। তো আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা একটু দেখেন, আমি কিন্তু খেয়াল করেন তো একটা আইটেমে আসছে কিভাবে, এই যে এখানে ক্লিক মানে একটা আইটেম, আমি একটা আইটেমে গেলাম, যাওয়ার পরে অ্যাডভান্সে যাই, দেখি অ্যাডভান্সে গিয়ে হচ্ছে আমাকে খুঁজতে হবে এখানে যে আমার একটা অপশন খুঁজতে হবে, অপশনটা আসলে ইনলাইন আছে কিনা, আমার কোনো জায়গায় ইনলাইন করার অপশন আছে কিনা। যদি অপশন না থাকে তাহলে কোনো প্রবলেম নেই, আমরা কাস্টম সিএসএসটা অ্যাড করে দিব। কন্ডিশনের মধ্যে নাই, ভিজিবিলিটিতে নাই, আহ ডিটেইলস পাশাপাশি রাখতে চাই, হ্যাঁ এটা এটা রাখতেছি, এখন দেখাচ্ছে। এখানে যদি দেখি, এখানেও আমাদের নাই, পজিশনে যদি দেখি, পজিশনে এখন এটা করা হয়নি, আর স্ক্রল এফেক্ট করে নাই, তার মানে আমরা এটাকে এরকম করতে হবে। দেখেন আমি কিন্তু একটাকে ধরছি জাস্ট, আমি আবার দেখাচ্ছি, আমি জাস্ট এই উপরটাকে ধরছি। যদি আমরা এখন অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে গিয়ে জাস্ট সিম্পল কাস্টম সিএস ওপেন করে আমরা যদি এখানে লিখে দিই যে হচ্ছে আহ সে ধরেন গিয়ে ডিসপ্লে, আচ্ছা এখানে আহ দেখি ডিসপ্লে ইনলাইন ব্লক, ব্যাস একটাকে আমরা ইনলাইন ব্লক করলাম। এখানে কি বলছে, রাইট দ্য ফ্রি সিএস ইউজিং সিলেক্টর টু টার্গেট দ্য মডিউল, আচ্ছা টার্গেট করতে হবে আমাদের এখন। তাহলে এখন আমাদের কি করতে হবে, এখানে দেখেন এই মানে কিছু কিছু জায়গায় এরকম প্রবলেম হয়েই যায়। মডিউল এলিমেন্টস, মডিউল এলিমেন্টটা সিলেক্ট করলাম, তাহলে কি হবে, আমাদের ডিজাইনটা এটার মধ্যে থাকবে। আর আমরা এইটা ধরি, তাহলে হচ্ছে
এটা ওভারঅল ডিজাইন চলে যাবে। যেহেতু আমরা মডিউলের মধ্যে ডিজাইনটা করবো, আমরা মডিউল এলিমেন্টসে চলে গেলাম। এটা বিফোর আফটারের জন্য, এটা হচ্ছে আফটারের জন্য, এটা আইকন নাম্বারের জন্য, এটা হচ্ছে ইমেজের জন্য, টাইটেলের জন্য আমরা কি করব, আমরা হচ্ছে একদম মেইন এলিমেন্টকে দিয়ে দিব এইটা একটা। দেখি কাজ হয় কিনা আমাদের। আচ্ছা এইটাকে দিলাম, ওই দেখেন এটা মোটামুটি কাজ হচ্ছে মনে হচ্ছে, তাই না? এটাকে আমরা অন করলাম, এটাকে অন করে দিলাম। এবার যদি পরেরটাকে ধরি, আমরা আবার সিম্পল ভাবে এখানে যাব, পরেরটাকে ধরলাম, অ্যাডভান্সে চলে গেলাম, সরি অ্যাডভান্সে চলে গেলাম, কাস্টম সিএস গেলাম, এখান থেকে মডিউল এলিমেন্টসকে ধরলাম, মেইন এলিমেন্টকে ধরে জাস্ট পেস্ট করে দিলাম। ওই দেখেন দুইটা কিন্তু সুন্দর করে পাশাপাশি বসে পড়ছে। কিন্তু আমাদের আইকনগুলো প্রবলেম হয়েছে। এখন আইকনগুলো কেন প্রবলেম হয়েছে আমাকে দেখতে হবে। এখানে আইকনে আমরা এরকম করতে পারি যে আইকন তো ডিসপ্লে কি করা আছে, আমরা এখানে বলবো যে আইকন, এখানে আমরা দেখতে হবে আসলে আইকনটা কেন এরকম হয়েছে। বা লিস্ট আইটেম থেকে লেআউট হরিজন্টাল করলে হয়ে যাবে। হ্যাঁ এটা করলেও হয়। লিস্ট আইটেম থেকে লেআউট হরিজন্টাল করে দিয়ে আমরা দেখি কোথায় কোথায়। আচ্ছা আমরা এখানে আসলাম, ডিজাইনে গেলাম, লিস্ট আইটেম, ফিচার লিস্ট, ওকে। কোথায় আমি দেখতে পাচ্ছি না আসলে। আপনারা যদি দেখে থাকেন আমাকে একটু কাইন্ডলি স্ক্রিনশট পাঠায়েন, ঠিক আছে? আমি টাইম ওয়েস্ট করছি না আর কি। আমরা এটা যেহেতু কাস্টম সিএস দিয়ে করে ফেলতেছি, সো এই জন্য আমি এখানে আর যাচ্ছি না। যদি আপনাদের থেকে থাকে আপনারা হচ্ছে আমাকে দেখায়েন যে বিষয়টা ভাই যে এখানে আছে, ঠিক আছে? ওকে মনিরুল ভাই, আপনি এই বিষয়টা দেখেন পান কিনা। তো যাই হোক আমি এভাবে করে ফেললাম, কি করলাম মানে একটা কন্টেন্টের উপরে আমরা নির্ভর হচ্ছি না। আমরা ধরে ধরে দেখার চেষ্টা করছি যে কোথা থেকে, যেমন আমরা সিএসএস থেকে এটাকে আমরা যদি ইনলাইন সিএসটা করে দিই তাহলে কিন্তু আমাদের এখানে কিন্তু এরকম পাশাপাশি বসে পড়বে। এখন হচ্ছে এরা পাশাপাশি বসে নাই, এরা পাশে না বসে অনেকগুলো কারণ আছে অবশ্য, আমরা এখানে একটু পরে যাচ্ছি। আমরা আপাতত আইকনগুলো একটু অফ করে তারপর নিচে আসি, ঠিক আছে? দেন হচ্ছে আমরা ওকে আইকন অফ করে দিলাম। এখান থেকে ধরে এটাকে আইকনটা আমরা আপাতত অফ রাখি, ঠিক আছে? আমরা আপাতত আইকনগুলো অফ রাখলাম, ওকে। এখন আমার যেটা করতে হবে, এখন হচ্ছে এদেরকে সুন্দর করে ধরতে হবে, ঠিক আছে? ভাই ভাবতেছেন হয়তো এখানে হরিজন্টাল ভার্টিক্যাল আছে কিনা, মডিউল টেক্সট, ও সরি এই যে আছে। এটা কি ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট? ভার্টিক্যাল লাগবে না আমাদের, আমাদের নিতে হবে হচ্ছে দেখি, এখানে হয়তো বা এলিমেন্টের মতো আমরা ওই এটা পাচ্ছি না, বুঝতে পারছেন? যদি আপনি পেয়ে থাকেন আমাকে বলেন, আমি অবশ্যই ওইটা দেখার চেষ্টা করব, ঠিক আছে? এখানে হয়তো এটা নাই। মনির ভাই আপনি যদি পেয়ে থাকেন আমাকে বলেন, স্ক্রিনশট দিন, আমি এটা দেখে আপনাদের এটা প্রবলেম সলভ করে দেবো ইনশাআল্লাহ। ওকে যাই হোক, আমরা এটা মুখ্য বিষয় না, যেটা পাশাপাশি কিন্তু আমি নিয়ে আসছি। এখন আমাদের কি করতে হবে, এদের ডিজাইন করতে হবে। সো প্রথম টেক্সটটাকে যদি ধরি, আমি ডিজাইনে যাই, ভাইয়া আই দুইটার মাঝখানের কি স্পেসটা বাড়ানো যাবে? এভাবে যদি পুটিংটা করি মানে এদের মাঝখানে স্পেস ধরতে যাচ্ছেন তাই তো? জি জি আচ্ছা জি। আচ্ছা। এখন যদি আমরা কাস্টম সিএসএস করে ফেলি তাহলে আমাদেরকে কাস্টম সিএস এর উপরে কিছুটা ভরসা রাখতে হবে। আই মিন এটাকে ধরে মানে তখন কাস্টম সিএসএসটা যেভাবে করি বেসিক্যালি ওই কাজটাই করতে হবে। এটাকে ধরে অ্যাডভান্সে গিয়ে আমাদের কাস্টম সিএসএস গিয়ে মডিউলসটা সিলেক্ট করতে হবে। আচ্ছা এটা বাদ দিয়ে দিই আপাতত, ওকে। সো আমাদের মডিউলসটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে এসে আপনার যে মার্জিন লেফট, মার্জিন রাইট এগুলো দিয়ে করতে হবে। বুঝতে পেরেছেন বিষয়টা? জি ওকে। এখন আমরা এটাকে একটু সিএসএস করি, চলেন আমরা এখানে চলে গেলাম। এটা অনেকভাবে করা যায় কাজগুলো, তারপর আমরা ধীরে ধীরে আর কি একটা ওয়ে বের করতেছি আর কি। স্টাইলে চলে গেলাম, আইকন সেটিংস থেকে আমরা চলে গেলাম, আইকন কালার তো দেইনি আমরা, আমরা যাবো হচ্ছে টেক্সটে। সো ইমেজও নাই, মডিউল টেক্সটে গেলাম। এবার বলছে যে টেক্সটের ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট সেন্টার দেওয়া আছে, আমরা এটাকে সেন্টারে রাখি, সমস্যা নাই। আচ্ছা মনিরুল ভাই একটা স্ক্রিনশট দিয়েছে, আমরা দেখি এটা। সুপ্রিম আইকন